আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখেন যে এই ডিসপ্লেটা খুব লাফ দিচ্ছে, হ্যাঁ এভাবে লাফাচ্ছে সবসময়। তো এভাবে লাফ হলে তো আর ব্যবহার করা যাবে না, তো এটা পার্মানেন্ট সলিউশন। আপনি ইচ্ছে করলেই কিন্তু এর সমাধানটা করে নিতে পারেন। যদি যদি আপনি আমার দেখানো পন্থাটা অবলম্বন করতে পারেন তো অবশ্যই এটা সমাধান করা পসিবল। এর জন্য আপনাকে মার্কেটে ছুটতে হবে না, কারো শরণাপন্ন হতে হবে না, এটা দেখে আপনি সমাধান করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল টপিকে চলে যাই, যেটা কিভাবে খুলবো, কিভাবে এর সমাধান করব। ঠিক আছে, এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ডিসপ্লেটা খুলে দেখতে হবে যে আসলে ডিসপ্লে কানেকশানটা ঠিক আছে কিনা, একটা রিবন আছে, রিবনের গোড়াটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, সেটা একটু পরিষ্কার করে ভালোভাবে কানেক্ট করে দিতে হবে। আশা করছি এটা করলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এর জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনার প্রত্যেকটা এভাবে টান দিলে কিন্তু এই জিনিসটা খুলে যাবে। ঠিক আছে, এবার যদি আপনি আস্তে করে আলতোভাবে টান দেন তো অবশ্যই খুলে যাবে। ঠিক আছে, আমি কিন্তু আগের থেকে একটু খুলে রেখেছিলাম এবং এটা কাস্টমারের ল্যাপটপ হতে এটা আগের থেকে ভাঙা ছিল। আপনি এমনভাবে এটা টানবেন যাতে করে ব্যালেন্স নিয়ে টানবেন, যাতে করে এটা ভেঙে না যায়। ঠিক আছে, হয়তো কাস্টমার ট্রাই করেছিল খোলার জন্য, বাট খুলতে গিয়ে ভেঙে ফেলেছে। তো চলুন দেরি না করে আমাদের মূল কাজে চলে যাই। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এটাকে আমি খুলে ফেলেছি এবং এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পোর্টটা আছে এখান থেকে এটা উঠিয়ে, এটা জাস্ট এখানে স্টিকারটা উঠিয়ে ফেলবো এবং এখান থেকে আপনাকে হালকা আলতোভাবে একটু টান দিতে হবে। খুব বেশি জোরে কিন্তু টান দেওয়া যাবে না, তাহলে কিন্তু রিবনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে হালকা করে টান দিয়েছি, অলরেডি খুলে গিয়েছে। তো এখানে আপনার যেটা করতে হবে, আপনার কাছে যদি ইরেজার থাকে, ইরেজার দিয়ে আপনি এই যে অংশটা এখান থেকে একটু হালকা করে পরিষ্কার করে দিতে পারেন, এই যে সামনের অংশগুলো। তাতে কী হবে, যদি কোনো ময়লা জমে যায়, কুড়িজম জমে, সেটা পরিষ্কার হয়ে গেলে এই ধরনের ঝামেলা আর হবে না। এটাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ল্যাপটপটি ফুললি খুলতে হবে এবং এ তো দুইটা মাথায়, একটা মাথা আছে এবং এর পাশে আর একটা মাথা আছে যেটা এখন মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত। তো ওই মাথাটাকে খুলে ওটাও এই রিবন দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আশা করি এটা করলে আপনি অবশ্যই সমাধান পেয়ে যাবেন, যদি কিনা আপনার মাদারবোর্ড রিলেটেড কোনো সমস্যা না থেকে থাকে এবং রিবনে কোনো ধরনের সমস্যা না থেকে থাকে এবং আপনার ডিসপ্লেতে কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সমাধান করতে পারবেন। ঠিক আছে, তো এটাকে আপনাকে যেটা করতে হবে, এটা কিন্তু লাগানোর সময় আমি অলরেডি লাগিয়ে দিয়েছি, যদিও একটু কাট করে। তো এটা খুলে আবার সেম কন্ডিশনে কিন্তু এটা লাগাতে হবে। এভাবে আপনি দিয়ে জাস্ট সামনের দিকে একটু টান দিলে, এখানে পোর্ট মিলিয়ে দিয়ে সামনে টান দেন, তাহলে এটা লেগে যাবে। ঠিক আছে, কিন্তু অবশ্য আপনাকে এটা মাথায় রাখতে হবে। এক হাত দিয়ে করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, যার কারণে কিন্তু আমি ভালোভাবে লাগাতে পারছি না। সো আপনাকে এই যে একদম বরাবর এখানে রেখে জাস্ট উপরের দিকে টান দিলে দেখেন অলরেডি আমি লাগিয়ে ফেলেছি। ঠিক আছে, এবং এটা লাগানোর পরে এটাকে এই আঠাটা এখানে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং যদি এই আঠাতে ভালো না আঠা না থাকে তাহলে কিন্তু এখানে টেপ দিতে হবে, আপনার টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। তো চলুন দেখি আসলে এটা তো একটু নড়াচড়া করলাম, এখন কি অবস্থায় হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আগে যেভাবে লাভ দিচ্ছিল ডিসপ্লেটা অনেক বেশি ঝামেলা করছে, সেগুলো কিন্তু সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।